প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের আগের একটি ভিডিওতে আমরা মাওলানা সাদ সাহেবের বায়াত সম্পর্কিত একটি প্রচলিত ভুল ধারণা ও অভিযোগের বিশ্লেষণ করেছিলাম। সেখানে এক ভাই বেশ চ্যালেঞ্জিং একটি কমেন্ট করেছেন। তিনি লিখেছেন, যে অভিযোগের চুলচেরা বিশ্লেষণ আপনারা করলেন তা নিতান্তই অজ্ঞ মানুষের অভিযোগ। আসল প্রশ্ন দুটি: ১. বয়াত গ্রহণ করার যোগ্যতা কি? ২. সাদ সাহেবকে কে অনুমতি দিলেন? সৎ সাহস থাকলে দয়া করে উত্তর দেবেন। আমাদের আজকের ভিডিওটি মূলত সেই ভাইকে উদ্দেশ্য করেই। কমেন্টকারী ভাইকে অসংখ্য ধন্যবাদ তার চমৎকার এবং প্রাসঙ্গিক দুটি প্রশ্ন করার জন্য। আমাদের সৎ সাহসের কোনো অভাব নেই, কারণ সত্য সব সময় প্রমাণের ওপর দাঁড় করে দাঁড়ায়। আজ আমরা আবেগ বা শোনা কথার ওপর ভিত্তি করে নয়, বরং দালিলিক প্রমাণ ও ইতিহাসের আলোকে এই দুটি প্রশ্নের যৌক্তিক বিশ্লেষণ করব। দারুণ। তাহলে সরাসরি প্রথম প্রশ্নে আসি। বায়াত গ্রহণ করার যোগ্যতা কি? আধ্যাত্মিক বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কাউকে বায়াত করানোর মাপকাঠি আসলে কি? দেখুন, তাসাউফ বা আধ্যাত্মিকতার লাইনে কাউকে বায়াত করানোর বা পীর বা রাহবার হওয়ার জন্য মূলত কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। প্রথমত, তাকে কোরআন ও সুন্নার গভীর জ্ঞান সম্পন্ন হতে হবে, অর্থাৎ আলেম হওয়া। দ্বিতীয়ত, তার মধ্যে তাকওয়া বা পরহেজগারি থাকতে হবে। তৃতীয়ত, কোনো কামেল শায়েখ বা আধ্যাত্মিক মুরব্বির সান্নিধ্যে থেকে নিজের আত্মশুদ্ধি বা তরবিয়ত অর্জন করতে হবে। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, সেই শায়েখ বা মুরব্বির কাছ থেকে অন্যদের বায়াত করানোর এবং আধ্যাত্মিক পথপ্রদর্শনের আনুষ্ঠানিক অনুমতি বা খেলাফত বা ইজাজত প্রাপ্ত হতে হবে। একদম পরিষ্কার। এই শর্তগুলোর আলোকেই তাহলে দ্বিতীয় প্রশ্নটির উত্তর খোঁজা যাক। সাদ সাহেবকে কে অনুমতি দিলেন? বিরোধীরা তো প্রায়ই অভিযোগ করেন যে উনার কোনো খেলাফত নেই বা উনি কারো কাছে তরবিয়ত পাননি। এর সত্যতা কতটুকু? এই দাবিটি পুরোপুরি ভিত্তিহীন এবং বাস্তব বিবর্জিত। যারা তবলিগের ইতিহাস এবং মুরব্বুদের জীবনী পড়েন তারা ভালো করেই জানেন যে মাওলানা সাদ সাহেবের শিক্ষাগত এবং আধ্যাত্মিক পটভূমি কতটা মজবুত। তিনি নিজামুদ্দিনের ঐতিহাসিক কাশিফুল উলুম মাদ্রাসা থেকে তাকমিল সম্পন্ন করেছেন। আর উনার আধ্যাত্মিক তুরবিয়ত বা আত্মশুদ্ধির দীক্ষা কাদের কাছে হয়েছে? উনি তো মাওলানা ইলিয়াস রহমতুল্লাহের প্রপুত্র। পারিবারিক একটা প্রভাব তো আছেই। শুধু পারিবারিক পরিচয় নয়, উনার তরবিয়ত হয়েছে তৎকালীন ইসলামী বিশ্বের দিকপালদের হাতে। উনাকে সরাসরি যারা তরবিয়ত দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন শাইখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া কান্ধালবি রহমতুল্লাহ, তবলিগের তৃতীয় আমির হজরত মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহ, হজরত মাওলানা ইজহারুল হাসান রহমতুল্লাহ এবং মুফাক্কিরে ইসলাম হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভি রহমতুল্লাহ, যিনি আলিমিয়া নাদভি নামেও বিশ্বজুড়ে পরিচিত। চিন্তা করুন, এরকম যুগশ্রেষ্ঠ মনীষীদের সরাসরি তত্ত্বাবধানে যিনি গড়ে উঠেছেন, তার তরবিয়ত নিয়ে প্রশ্ন তোলা কতটা অযৌক্তিক। সত্যি অসাধারণ এক আধ্যাত্মিক পরম্পরা। কিন্তু মূল পয়েন্ট হল, বায়াত গ্রহণ করানোর আনুষ্ঠানিক অনুমতি বা খেলাফত তিনি কার কাছ থেকে পেয়েছেন? হ্যাঁ, এটাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তর। মাওলানা সাদ সাহেব বায়াত করানোর আনুষ্ঠানিক খেলাফত বা এজাজত পেয়েছেন বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় দুজন মহান আলেমের কাছ থেকে। এক, মুফাক্কিরে ইসলাম হজরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নাদভি রহমতুল্লাহ। ২, হজরত মাওলানা মুফতি ইফতিখারুল হাসান কান্ধালমি রহমতুল্লাহ। সবচেয়ে অবাক করা বিষয় হল, তিনি মাত্র ১৯ বছর বয়সেই এই খেলাফত লাভ করেন। এর থেকেই বোঝা যায় যে এই মহান বুজুর্গরা ওনার ভেতরে কতটা আধ্যাত্মিক পরিমক্কতা ও যোগ্যতা দেখেছিলেন। তার মানে সমীকরণটা খুব সহজ। যিনি প্রাতিষ্ঠানিক ইলম অর্জন করেছেন, যুগের শ্রেষ্ঠ অলিদের কাছে তরবিয়ত পেয়েছেন এবং আলিমিয়া নদভি রহমতুল্লাহের মতো যুগশ্রেষ্ঠ স্কলারের কাছ থেকে খেলাফত পেয়েছেন, শরীয়তের দৃষ্টিতে তার বায়াত করানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই তো থাকে না। তবে যারা মাওলানা সাদ সাহেবের বিরোধিতা করেন তারা তো তার খেলাফত প্রাপ্তের বিষয়টি এত সহজে নাও মেনে নিতে করেন। তাদের জন্য কি কোনো দলিল প্রমাণ আছে? কোনো অডিও কিংবা ভিডিও চিত্র? একটা বিষয় আমাদের বুঝতে হবে। আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেক হক্কানি ওলামায়ে কেরাম আধুনিক তথ্যপ্রযুক্তি এবং মিডিয়ার চাকচিক্য এড়িয়ে চলেন। মাওলানা সাদ সাহেবও কিন্তু এমন একজন প্রচার বিমুখ মানুষ, যিনি বরাবরই নিজেকে মিডিয়ার আলো থেকে দূরে রাখেন। মন্দ বলেননি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? মহান আল্লাহ তাআলার ফায়সালা বড়ই নিখুঁত। যারা আজ ওনার বিরোধিতা করছেন এবং প্রমাণ খুঁজছেন, আল্লাহ হয়তো তাদের জন্যই ওনার সত্যতার বেশ কিছু অকাট্য প্রমাণ বিভিন্ন গণমাধ্যম ও ডিজিটাল আর্কাইভে সংরক্ষণ করে রেখেছেন। মাওলানা সাদ সাহেব নিজে মিডিয়ার সামনে না এলেও অনলাইনে একটু নিরপেক্ষভাবে সার্চ করলেই সেই সংবাদ ও ভিডিওগুলো খুব সহজেই পাওয়া যায়। সত্যসন্ধানী যে কোনো মানুষের জন্য এই প্রমাণগুলোই যথেষ্ট। আমার কাছে এই বিষয়ে একটি ভিডিও ক্লিপ আছে। তাই নাকি? কোন ভিডিও ক্লিপের কথা বলছেন?
এটি সিধি বাত টিভি নামক একটি উর্দু ভাষার ইউটিউব ও ফেসবুক নিউজ চ্যানেলের সংবাদের উপস্থাপক হলেন চ্যানেলটির এডিটর আনসার আজিজ নদভি, যেখানে প্রখ্যাত ইসলামী স্কলার হজরত মাওলানা মুফতি ইফতিখারুল হাসান কান্ধলভি রহমতুল্লাহ এর ইন্তিকাল এবং তার জানাজার খবর প্রচার করা হচ্ছে। মুফতি ইফতিখারুল হাসান 2 জুন 2019-এ ইন্তিকাল করেন। সে অনুযায়ী এই সংবাদটি 2 বা 3 জুন 2019-এ সম্প্রচারিত হয়েছিল। চলুন আমরা সরাসরি সেই ভিডিও ক্লিপটিতে চলে যাই। হ্যাঁ, তাই চলুন। देवबंद से आलम इस्लाम के मारूफ शेख तरीक़त और जयीद मुफस्सिर कुरान हज़रत मौलाना मुफ्ती इफ्तिखारुल हसन कांदलवी रहमतुल्लाह अलैह की तदफीन आज सुबह 8 बजे ईदगाह के नज़दीक वाक़े आबाई कब्रिस्तान में की गई। इस मौके पर कांदला की तारीख का दिली मिसाल जम्मे गफीर नमाज जनाजा में शरीक रहा। नमाज जनाजा में तबलीगी जमात के अमीर और हज़रत के खलीफा मौलाना साद कांदलवी ने पढ़ाई। ईदगाह के बगल में वाक़े हजरत रहमतुल्लाह अलैह के अपने इदारा जामिया सुलेमानिया के अहाते में जनाजा रखा गया, जहां हजारों चाहने वालों ने उनके आखिरी दीदार किए। इस मौके पर दूर दराज से हजरत के मुरीदीन और मोतक़िदीन कांदला पहुंचे। दारुल उलूम देवबंद के उलमा का वक्त भी ताज़ियत और नमाज जनाजा में शिरकत के लिए कांदला पहुंचा। शहर और गर्दनवाह के देहात और कस्बात के मोतक़िदीन रासी कांदला में जमा होना शुरू हो गए थे। काबिल जिक्र है कि हजरत मौलाना इफ्तिखारुल हसन कांदलवी रहमतुल्लाह अलैह का शुमार उन बुजुर्ग तरीन हस्तियों में होता है जिनकी इल्मी व दीनी खिदमत से तारीख़ इस्लाम की बेशुमार बाब रोशन है। 1948 में उन्होंने मजाइल हुलूम से फरागत हासिल की। इसी असना में हजरत अक़दस मौलाना शाह अब्दुल क़ादिर रायपुरी रहमतुल्लाह अलैह की तरफ से उनको इजाज़त व खिलाफत अता हुई। हजरत के मुर्शिद खुद उनकी सूफी जी के लक़ब से पुकारते थे। इस वक्त हजरत के खुलफा की तादाद 50 से मुतजाविज़ है, जिनमें एक नुमाया और मारूफ नाम अमीर जमात मौलाना साद कांदलवी का है। हजरत मौलाना इफ्तिखारुल हसन कांदलवी रहमतुल्लाह अलैह ने 52 बरस तक तफसीर कुरान की खिदमत अंजाम दी। এখানে উপস্থাপক স্পষ্ট করেই বলেছেন, জানাজার নামাজ পড়ান তাবলিগি জামাতের আমির এবং হজরতের খলিফা মাওলানা সাদ কান্ধলভি। এই বক্তব্য থেকেও বোঝা যায় যে মাওলানা সাদ সাহেব মুফতি ইফতিখারুল হাসান কান্ধলভি রহমতুল্লাহর ইজাজতপ্রাপ্ত খলিফা। দাঁড়ান, সাধারণ মানুষ কেন এই উপস্থাপকের কথা বিশ্বাস করবেন? এটাও তো একটা প্রশ্ন থাকতে পারে, তাই না? প্রশ্ন তো থাকবেই। মানবারওয়ালার কাছে একটি যুক্তিই কাফি, কিন্তু যারা মানতেই চাইবে না তাদের জন্য হাজারটা যুক্তিও নিষ্ফল। তবে আপনার এই প্রশ্নে আমি 3টি পয়েন্ট উল্লেখ করছি। শিওর। প্রথম, মুর্শিদের সাথে আমৃত্যু গভীর সম্পর্ক ও আস্থা। সমালোচকরা মাওলানা সাদ সাহেবের খেলাফতের বিষয়ে যে অভিযোগ আনেন, উল্লেখিত ভিডিও ক্লিপটিই তার সবচেয়ে বড় জবাব। আচ্ছা, এ বিষয়ে তো আপনি একমত যে মুফতি ইফতিখারুল হাসান রহমতুল্লাহর জানাজার নামাজ পড়িয়েছেন স্বয়ং মাওলানা সাদ কান্ধলভি। হ্যাঁ, এটি তো দিনের আলোর মতো স্পষ্ট। একদম। একটু ভাবুন তো, একজন মহান অলির ইন্তিকালের পর তার জানাজার ইমামতি করার জন্য সেই ব্যক্তিকেই নির্বাচন করা হয় যিনি তার সবচেয়ে আস্থাভাজন, যোগ্য ও প্রিয় খলিফা। যদি মুফতি ইফতিখারুল হাসান রহমতুল্লাহর সাথে মাওলানা সাদ কান্ধলভি রহমতুল্লাহর খেলাফতের বিষয়ে কোনো আত্মিক সম্পর্ক না থাকত, কিংবা তিনি তার সবচেয়ে আস্থাভাজন, যোগ্য ও প্রিয় না হতেন, তাহলে তাকে কখনোই এই বিশাল জনসমুদ্র ও শীর্ষ আলেমদের উপস্থিতিতে জানাজার ইমামতির মতো সম্মানজনক স্থানে দাঁড় করানো হতো না। বিষয়টি অন্তত যৌক্তিক। আচ্ছা, এখানে আরও একটি প্রশ্ন আছে যা সমালোচকরা দাবি করেন, তা হল মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহের ইন্তেকালের পর বিশ্বসুরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে ইজতেমায় প্রকাশ্যে বায়াত মুরিদ করা বন্ধ থাকবে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আপনার এই প্রশ্নটি আমার আলোচনার দ্বিতীয় পয়েন্ট, আর তা হল বায়াত গ্রহণের আধ্যাত্মিক বৈধতা ও সুন্নতের অনুসরণ। তাবলিগের পূর্ববর্তী আমিরগণ ইজতেমায় বা ব্যক্তিগতভাবে মানুষকে আত্মশুদ্ধির জন্য বায়াত করাতেন। শুরার যে সিদ্ধান্তর কথা সমালোচকরা বলেন, সেটি ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য সাময়িক প্রশাসনিক সিদ্ধান্ত, কোনো চিরস্থায়ী সারি নিষেধাজ্ঞা নয়। মজার ব্যাপার হল, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল তাবলিগের তৃতীয় আমির মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহর ইন্তেকালের পর বিশ্ব শুরা দ্বারা, যাদের বৈধতা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। বরং মুফতি ইফতিখারুল হাসান রহমতুল্লাহর মতো বুজুর্গের কাছ থেকে খেলাফত ও ইজাজত পাওয়ার পর মাওলানা সাদ সাহেব শরিয়াত ও তরিকা অনুযায়ী মানুষকে বায়াত করানোর পূর্ণ আধ্যাত্মিক অধিকার লাভ করেন। তিনি কোনো জোর জুলুম করে নয়, বরং মানুষের আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতেই পূর্ববর্তীদের সুন্নাত চালু রেখেছেন।
আপনার উপস্থাপনা দেখছি বেশ যৌক্তিক। আচ্ছা, সমালোচকদের পক্ষ থেকে আমার শেষ প্রশ্ন। ভিডিও ক্লিপ অনুযায়ী মুফতি ইফতিখারুল হাসান রহমতুল্লাহ খেলাফত পেয়েছিলেন শাহ আব্দুল কাদির রায়পুরি রহমতুল্লাহর কাছ থেকে, যা মূলত রায়পুরি সিলসিলা। কিন্তু তবলিগের মূল আধ্যাত্মিক ধারাটি হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ এবং মাওলানা ইনামুল হাসান রহমতুল্লাহর নির্দিষ্ট সিলসিলার সাথে যুক্ত। সমালোচকরা প্রশ্ন তোলেন, মাওলানা সাদের সেই নির্দিষ্ট সিলসিলায় আনুষ্ঠানিক ইজাজত ছিল না। সুতরাং ভিন্ন একটি সিলসিলার খেলাফত ব্যবহার করে তাবলিগের পূর্ববর্তী আমিরদের সরাসরি স্থলাধিষিক্ত দাবি করা পদ্ধতিগত দিক থেকে অসামঞ্জস্য নয় কি? আমি জানতাম আপনি এই প্রশ্নটি করবেন। আমার আলোচনার তৃতীয় পয়েন্ট এটাই। বাহ, তাই নাকি? হ্যাঁ, আমার তৃতীয় পয়েন্টের আলোচনার বিষয় হচ্ছে দেওবন্দের সমস্ত আধ্যাত্মিক সিলসিলার মূল ঐক্য। দেখুন, দেওবন্দি ধারায় রায়পুরি, সাহারানপুরি, থানভি বা কন্ধলভি এই সব আধ্যাত্মিক সিলসিলার মূল উৎস ও লক্ষ্য একই। হজরত শাহ আব্দুল কাদির রায়পুরি রহমতুল্লার সিলসিলা দেওবন্দের অন্যতম বিশুদ্ধ এবং সম্মানিত একটি ধারা। মাওলানা সাদ সাহেব এই ধারায় মুফতি ইফতিখারুল হাসান রহমতুল্লার কাছ থেকে খেলাফত পেয়ে মূলত তাবলিগের সাথে রায়পুরি সিলসিলার আধ্যাত্মিক ফয়েজকে যুক্ত করেছেন। একে ভিন্ন সিলসিলা বলে সমালোচনা করার সুযোগ নেই, বরং এটি তাবলিগের কাজের জন্য একটি বড় আধ্যাত্মিক শক্তি ও সম্মানের বিষয়। অসাধারণ। এর পাশাপাশি ঐতিহাসিকভাবেও যদি দেখেন, হজরতজি মাওলানা ইনামুল হাসান রহমতুল্লার ইন্তিকালের পর যে শীর্ষ শুরা গঠিত হয়েছিল, সেখানে মাওলানা ইজহার এবং মাওলানা জুবায়ের রহমতুল্লাহ এর ইন্তিকালের পর মাওলানা সাদ সাহেবই একমাত্র জীবিত শীর্ষ মুরব্বী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হন। 2017 টঙ্গী ইজতেমায় সারা বিশ্বের মুরব্বীরা প্রকাশ্যে তাকে আমির হিসাবে মেনে নেন এবং তার হাতে বায়াত হন। সুতরাং তার অবস্থান শুধু আধ্যাত্মিক দিক থেকেই নয়, বরং তবলিগের সাংগঠনিক কাঠামো ও ঐতিহ্যের দিক থেকেও সম্পূর্ণ বৈধ ও প্রতিষ্ঠিত। আশা করি যে ভাই কমেন্ট করে প্রশ্ন দুটি করেছিলেন এবং আমাদের যেসব দর্শক বিষয়টি নিয়ে দ্বিধায় ছিলেন, তারা আজ একদম দালিলিক ও যৌক্তিক উত্তর পেয়ে গেছেন। কান কথায় বা গুজবে বিশ্বাস না করে আমাদের উচিত সঠিক তথ্য যাচাই করা। একদম সত্য সব সময় তার আপন আলোয় উদ্ভাসিত হয়। আশা করি এ বিষয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তারপরেও যদি কেউ কোনো বিষয়ে জানতে আগ্রহী হন, কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।